দেখো, আমি তোমরা একটা জরুরি প্রয়োজনের লাগি ডাকছি। আমার এই জনদরদি সেবা সংঘ যেটা, এটা সব সময় ব্যতিক্রমধর্মী কাজ করে। আর ওই ব্যতিক্রমধর্মী একটা কাজ করার লাগি আমি জরুরি ভিত্তিতে তোমরা ডাকছি। এটা ঠিকও কইছেন স্যার, আপনার কাজকর্মের লাগিয়া অনেক সময় আমরা গর্ব হয়। শোনো, আমরার এরিয়াত যে হারে গরম পড়ছে, এই গরমের মধ্যে আমার সংস্থা এই গরিব সাধারণ মানুষের লাগিয়া একটা কিছু করা যায় কিনা ওটা দেখার লাগে একটা জরুরি সার্ভে করার লাগবো। ঠিক আছে স্যার, আপনি খালি অর্ডার দেন, আমরা এক পায়ে রাজি আছি। স্যার, সার্ভেত বারইলে মাঝে মাঝে যে ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়তে লাগে। হয় হয়, এটা আমার খুব অভিজ্ঞতা আছে। দেখো, সমাজের লাগে কিছু করতে হইলে বিভিন্ন ধরনের অবস্থার ফেস করতে হইবে, না করলে সঠিকভাবে কাজ করা যেত না। অতএব করতেই হইব তোমরা। আমরা সব পরিস্থিতিতেও রাজি আছি। আজকে কোন গ্রামে যাইতাম ওটা কোন? শুনো, আজকে তোমরা ও দরবারি টিলার দক্ষিণে কচুবড়া গ্রামে যাইবাই, গিয়া সার্ভে করন লাগবো। যার এই গরমে যার মেজাজ বেশি কেটকেটে হয়ে গেছে তারা নাম আর ফোন নাম্বার আনবায়। আর যারা শান্ত স্বভাবে আছে এই গরমের মধ্যে তারারে নিমন্ত্রণ পত্র দিয়ে আইবায়। আমরা তারারে সংবর্ধনা দিমু, লগে দুই একটা প্রাইজও দিমু। আচ্ছা স্যার, আমরা সবাই মিলিয়া যেমনে যেটা হয় কর্ম। ওই যে ওটা ওই লোকের দরবারি টিল্লা, আর কোনটা কি শুরু হয়েছে কচুবড়া গ্রামটা, ওটা প্রথম বাড়ি। চলো ঢুকিয়াও। ঠিক আছে, চলো। গরম পড়ছে রে বাবু। দাদা, ও দাদা, গরম আসুন নি? দাদা বাড়িতে নাই। ও মাসি, তে আপনি একটু গাইবেন। এই, আমারে তোর কোন অ্যাঙ্গেলে মাসি লাগে রে? ঠান্ডা ডাকলে দাদা, আর আমার এখন মাসি। মা বাবা শিক্ষা দিছে নানি? না না দিদা, একটা আমরা সংস্থার থেকে আইছি। ইও একটা সার্ভে করা দাইছি। তোরা আমারে কিতাব পাইছস। একবার কস মাসি, একবার কস দিদা। ও কচু বড়া গ্রামের মধ্যে আমারে বৌদি কইলে এক ডাকে হলে চিনে। বৌদি, গরমে অহলরও মিজাজ একটু তেড়া হয়। আমরা ওটারও সার্ভে করাতে আইছি তো। ওখান রান্দা বইছি। কি আর সারবে এই গরমের জ্বালায় টিকতাম পারলাম না। বাগো ওখানে এখান থেকে। এই বৌদিরে কইলে এক কাপ চা খাওয়াইব নি? গির কই আগুন ডাল রেখি তা তো দেখছস না যে বড় আছে নি। বৌদি বৌদি, আপনার দেরি করতাম নাই, একটা কথা শুনিয়া দেন একটু গাই। এই, তোমরা কিতা কইতা কও তাড়াতাড়ি। এই গরমের মধ্যে আপনার মিজাজ কেমন খেটখাটি হয়, ওটারও সার্ভে লাগিয়ে আইছি। কেটকেটি মারাও কিতা। এই কচুবড়া গ্রামের মধ্যে ঠান্ডা মেজাজের বেটি হইল একমাত্র আমি, বুঝছো? চিনি গো বুঝছি যে ঠান্ডা মেজাজ। ইনো আইয়া আমরাও ঠান্ডা হয়ে গেছি। বৌদি, ওখানে ওটা সই দেন আর আপনার ফোন নাম্বারটা দেন। আর আমার খাম নাই, আমার অন্য তরকারি ফুরি যাগি। ইনো সই আর মোবাইল নাম্বার দিতাম তোমরা রে। তিনজনে তিনটা দিমু, একটা সই দিতাম নাই। খাইয়া খাম নাই, না আইছেন যন্ত্রণা। চলো চলো, ইনার বাপ খারাপ। আজকে আর হইতো নাই। বাবা, এই ঠাটার ওইটার মাঝে সাগর ইসি আমরা এখানে। এখন মাথার টাইম নাই রে বা, গোলা পানি আছিল ইসিয়াও তখন হইছে, গিয়া দেখি ফুটিনি ভাই। সাগর ইসিয়া ফুটি মাছ, যত পাগল ছাগল। যদি মাথা ঘুরাইয়া পরে বিপদ ন লাগাই দিব। ওরে মা, হিসাব আর দিয়ে একটু গুটিয়াও, তোমার লোক এখন মাত আছিল। ওইটার মাঝে ইনো টঙ্গল লাগি আইছো নি তোমরা?
কিতা কসাইন আমরা ইসলাম একটা সংস্থা থাকিয়া এই যে রইদে খার মাথা কতখান গরম হইছে মিজাজ কতখান খেটখেটি হইছে ওটার একটা সার্ভে করতাম যদি গরম হয় তো এইটার একটা ব্যবস্থাও আছে আমাদের কাছে বেটার মেজাজ তো গরম দেখা যায়। মনে হয় আমরা এখনো সার্ভেটা সাকসেস হয়ে যাব। এই রইদে তো তোমার গাম জ্বরের রে বা মাথা উঠা ঘুরাননি ফাইজলামি তাইছো নি তোমরা ইনো আমি গরিব বেটা জল হিসতে হিসতে মরিয়ার আর তোমরা বাবুর সাজিয়ে আইছো ন সার্ভে মারাই যায়। তোমার বালার লাগে ইসলাম রে বা ইনো ডঙ্গর লাগে নাই দরকারে আইছি কিতা কইলে আমার বালা আমি বুঝবো। রাকেশ রাকেশ চলো ইনো বেতারা তৈরি লিখছে চলো উপায় ছবি সকল রাখবো। দাদা ও দাদা একটু নামিয়ে আনছি না ভাই একটু দরকার আছে ওই একটু লামিয়ে আইন না তাড়াতাড়ি যাই। অত তাইশ দিও না আমি কিতা তোমরা ডাকিয়ে আনছিলাম নি তখন সান্দা উন্দা দিতাম পারতাম না রোদের মধ্যে কাম করিয়া মরিয়া গরম হইও না রে বা আমরা একটা সার্ভে লাগিয়েছি একটা সংস্থার থাকিয়া ইনো গরমও কিতা সবাই নামি যাও ও দাদা এই আপনার বালার লিগে আইছিলাম। চান্দা লাগে আইছি না রে ভাই একটু লামিয়ে আইন না। ইনো কাম হয়ে যাব আমরা স্যারও খুশি হইবা মিজাজ তো দেখা যায় একদম পুরা উঠে গেছে কি ফর্মটা ফিল আপ করাইলিম মনে হয় ইনো আমরা কাজ সাকসেস হয়ে যাব। খানা গানি করেন দাঁড়া সাই আইয়া কিতা হয়েছে খাও যাই আমারও তো সময় নাই। দাদা আমরা একটা সংস্থার থাকি আইছিলাম একটা সার্ভে করার লাগি এই গরমে খার মিজাজ কতটা গরম হয় তো দেখলাম আপনার অনেকটা গরম হইছে গরমও এত ভালো নাই গরমের মাঝে ওখান দেখি আমরা কিছু একটা করতাম পারিনি আপনার কোনো উপকার করতাম পারিনি দেখি ওখানেও একটা সই দিবা আর আপনার মোবাইল নাম্বারটা নেই ইসলামের জায়গা বাইরে না নানি সই লাগে দাঁড়াও তিনটা সই লাগবো দাও। দাঁড়াও দাঁড়াও সঙ্গে এ বিপদ গেছে রে বউ এই কচু বড়া গ্রাম হইয়া তাই একটুকু লাগি কচু কাটা দিলেই না আমরা রে। আরে রাখ রে বা সকল মানুষ তো সমান নাই তখন গেলাম সে কিনা করলাম আমরা সারে তো ফাটাইছি ঠিক আছে তখন সার্ভেটা না করলেও তো তাই খারাপ পাইবা তখন দেখি আরো এখন বাড়ি দেখিলেই কিতা হয় না না রে বা যদি আরেকবারই মানুষ হিলা হয় আমিও তা যেতাম পারতাম না কিচ্ছু আর তো মাই নাই খাইতাম পারতাম না। কিছুই তো না চলো দেখি না কিতা হয় দাদা ও দাদা একটু কাইন না আমরা একটা সার্ভে লাগিয়ে আসলাম না রে বো আমি নাই ওই দেখো বেটারা তো দা মারিলেই বাইস মনে হয়। সকল মানুষ সমান নাই রে বা দেখি না কিতা হয় দাদা ও দাদা একটু শুনুন চাইন আমরা একটা সার্ভে লাগিয়ে আসলাম ও আচ্ছা 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 ঠিক আছে ইনো রাস্তা থাকবা গরো আও গরো গিয়া মাথি আইওই আইওই না আপনারা শুনু এটা শেয়ার দে রে গো আইওই নি কেন বোন দাদা না না আচ্ছা বইমো আমরা ইসলাম একটা সংস্থার তাকিয়া ও আচ্ছা কোন চাই কিতা কইতা দেখুন আমরার উদ্দেশ্য হইল গিয়া এই গরমের মধ্যে সবও তো কষ্ট করে কাজকর্ম করে আর যে রোদ পড়ছে তখন আমরা স্যারে একটা আমরা ফাটাইছেন যদি কোনো উপকার করতাম পারি আপনার লাগিয়া এই ধরনের মানুষ যারা আছে সবে কিছু একটা উপকৃত হইতো আমরার দ্বারা ও দেখছ এখানে আমরার কাম হয়ে যাব গিয়া ভালো হইছে ওখানেও আপনার একটা সই লাগবো আর মোবাইল নাম্বারটা ঠিক আছে মোবাইল নাম্বারটা ওখানে দিন শুনু আমরা মোবাইল নাম্বারটা দেখাই আইটা লেখ 9862142390
তো এটা সই যে দিলাম কিতা সই দিছি বুঝছি না তো। এটা হচ্ছে কি আমরা যে সার্ভেটা ইসলাম সার্ভেটা হইল গিয়া যে এই গরমের মধ্যে অনেকের তো মাথা গরম হয়ে যায়, এতে শরীরও অসুস্থ হয়ে যাব। এটা লাগিয়া আমরা এই সংস্থায় কিতা করে যারা মানে বাইরিতে পারে না বাজার টাজার করিয়া দিলাম বা একটু সহযোগিতা কিছু করলাম আর কি। আর আপনার বয়স্ক মানুষ আপনার শরীরটাও ভালো থাকতো, ওটা হইল গিয়ে আমরা সংস্থার উদ্দেশ্য আর কি। এটা তো খুব ভালো উদ্যোগ রে বা, এরকম হইলে তো গ্রামের খুব উপকার হইব। আচ্ছা ইয়ে করো, তোমরা ইয়ে করো, দাদা রে একটা ছাত্রী দিও বা, একটা ছাত্রী দিলাম ব্যাগটা টানে। আর ইয়ে করো, একটা হরলিক্স টানে দিলাম। নেই দাদা। ওটা আপনি খাইবা। আচ্ছা ওআরএস একটা দাও। এটা ডেইলি এক প্যাকেট খাইবা। রইদ খাজুস করেন তো, রইদ খাজুস করলে এটা ডেইলি খাইবা। ও যে প্যাকেট আছে তা খাইলে কি তো হইব? খাইলে শরীরটা ভালো থাকবো আর কি। গরমের মধ্যে যে গামরা যে এটা মানে শরীরটা দুর্বল হইতো নাই। 1 লিটার জলের মধ্যে 1 প্যাকেট গুলি লইবা, গুলিয়া ডেইলি একটা করে খাইবা। 25টা প্যাকেট আছে আপনি আমরা সবে খাইতাম, সবে খাইতে পারবা, পরিবারের সবে খাইতে পারবা গরমের মাঝে। ইয়ো একটা ছাত্রী রইদ বাড়িলে আপনি ও ছাত্রীটা লইয়া বাই দিবা। আর ইয়ো করবা কালকে সকাল 8টার সময় আমরা যে জনদরদি সংস্থা আছে ওটাতে আপনি যাইবা, আপনার টুকটুক ভাড়া দিয়া দেয়। আচ্ছা বাবা লাগতো না রে, না, না। যাইতাম পারবো। না না নেন কে আপনি টুকটুক ভাড়া দিয়া সকাল 8টার সময় যাইন গিয়া যায়। এখানে আমরা স্যার আসুন, তাই নিশ্চয়ই কিছু একটা করবা। খুব ভালো লাগলো আপনার বাড়িতে ইয়া। তে একটু বইয়া যাও, চা খাও, না না আর কিটা না, চা না, ঠিক আছে। একটু জল খাইয়া যাও। না জল না, আই যে এখন আমরা খুব খুশি হইলাম। দেখছো নিবা কইছিলাম নে সব মানুষ সমান নাই। চলো আইগে। কালকে যাইবা কি আপনি 8টার সময়? যাইমো। আচ্ছা চলো আইগে। আচ্ছা দেখিছেন সার্ভে করিয়া তোমরা কিতা রিপোর্ট পাইলে? মানে স্যার রিপোর্টটা তো কালকেও দিতাম আসলাম, কিন্তু আমরা সার্ভে করতে করতে পুরা দিন গেছে গিয়া। এই যে দরবারি টিল্লার লগেও যে কচুবড়া গ্রাম, এখানেও গিয়ে আমরা অনেক অভিজ্ঞতা হয়েছে। কিছু ক্রিটিক্যাল মানুষ পাইছি, এরা মানে কথা কওয়ার সুযোগও দিছে না, উত্তেজিত হয়ে গেছে। আমরা শেষ অব্দি ভয় পাই লিখলাম, বাদ দিলেইতাম আসলাম। তবে লাস্ট অব্দি আমরা একটা বাড়িতে গেছি আর কি। ওই লোকটার নাম হইল গিয়া নরহরি দাস। তো এখানে যাওয়ার পরেও দেখছি আমরা মানে ভয় পাইছি, কিন্তু লোকটা এত ব্যবহার ভালো করছে, মাথা গরম ঠিক আছে হ্যাঁ, কিন্তু আমরা সই দিছে, ফোন নাম্বার দিছে, বয়াইছে, কথাবার্তা করছে। তা আমরা দেখলাম যে একজন রেও মানে সংবর্ধনা দেওয়া যাইব, তো তারে টুকটুক ভাড়া ওরা দিয়েছি। আর আমরা যে সমস্ত জিনিস দেই এই জিনিসটি আমি কিনিয়ে আনছি। তো সম্ভবত এখন আই যাব 8টা প্রায় তো হয়ে গেছে। স্যার ওই টুকটুক আর মনে হয় লোকটা আই গেছে। আচ্ছা আচ্ছা। স্যার এই সংবর্ধনা দেওয়ার আগে আপনি একটু বক্তব্য রাখুন, আমরা শুনুন। অধ্যক্ষর মহতি সভায় কচুবড়া গ্রামের সদস্যবৃন্দ উপস্থিত, আমার দরবারি টিল্লা গ্রামের সদস্যবৃন্দ প্রত্যেককে আমি আমার জনদরদি সেবা সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে দুই একটি কথা বলতে চাইছি। এই সভায় আজকে আমরা ওই এলাকায় সার্ভে করে শ্রী নরহরি দাস মহাশয়কে আমরা বিশিষ্ট ব্যক্তি হিসাবে সম্মানে ভূষিত করেছি। পাশাপাশি আমরা আজকে ওনাকে সংবর্ধনা দান করে সমাজকে মেসেজ দিতে চেষ্টা করব। যারা আমাদের এই সভায় আজকে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমরা একটা করে গাছের চারা তুলে দেব তাদের হাতে। প্রচুর পরিমাণে গাছ লাগালে পরে আস্তে আস্তে হয়তো আমাদের এই পরিবেশটা আবার শান্ত হয়ে উঠতে পারে। এটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবারে আমাদের জনদরদি সেবা সংস্থার পক্ষ থেকে আজকের আমাদের বিশিষ্ট অতিথি তথা মান্য ব্যক্তি শ্রী নরহরি দাস মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করিয়ে দিবেন আমাদের সংস্থার স্যার। আমি স্যারকে অনুরোধ করছি আপনি আমাদের অতিথিকে বরণ করার জন্য।
এবার নরহরি দাস মহাশয়কে ট্রফি তুলে দেবে আমাদের খগেন্দ্র। পাশাপাশি আমরা এই তীব্র দাবদাহর কারণে উনি যেন একটু সুখে চলতে পারে দরিদ্র লোকটি, তাই আমরা আমাদের সংস্থার তরফ থেকে 5,000 টাকা উনাকে পুরস্কৃত করলাম। তুমি তুলিয়ে দাও। এবারে আমাদের এই এলাকার দুজন ছাত্র আজকের অতিথির হাতে একটি চারা গাছ তুলে দিবে। সেই সাথে আমি অনুরোধ করব আজকে আমাদের এই মহতী অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাই বাড়িতে যাওয়ার সময় একটি বা দুটো করে চারা গাছ নিয়ে যাবেন, বাড়িতে নিয়ে লাগাবেন। ইস, আমি তার লোকে যদি বালা ব্যবহার করতাম তেদা আমিও পাইলাম না, বহুতটা পাইলাম। এইবারে আমি অনুরোধ করব আমরা আজকের বিশেষ অতিথি শ্রী নরহরি দাস মহাশয়কে একটু আলোচনা করার জন্য। কিতা কইতাম কিছু খুঁজিয়া পাইয়ার না, জীবনের ফয়লা ওলা সম্মান পাইছি। আমি খুব খুশি আজকে আপনারা আমারে ডাকিয়া আনিয়া সম্মান দিলা। তো এইখানো আমরার কচুবড়া গ্রামর আর দরবারি টিল্লার সব মানুষ আইসইন। তো এরার মাঝে আমার বউও আসইন। বউরে সারা আর সবরে আমার নমস্কার। আর এই সংস্থার যারা আসইন তারারেও আমার প্রণাম। তো আমি কিতা কইতাম খুঁজিয়া পাইয়ার না, আজকে আমি এই সম্মান পাইয়া এত আনন্দিত যে আমার চোখের জল। আর এইরকম সম্মান আমি জীবনে পাইছি না। আমি একটা কথাও সবরে কইমু, তোমরাও প্রচণ্ড গরম পড়ছে, গরমের মাঝে মেজাজ সকলেরও আছে, কিন্তু মেজাজ ঠান্ডা রাখিয়া কাজ করতে লাগবো। একটা কথা আমি সবরে কইয়ার, ঝড় তুফান, ভূমিকম্প আর প্রচণ্ড গরম এগুলিত মানুষ বেদিশা হইন, মাথা গরম করিলেন। কিন্তু না, গরম করলে কোনো হাল বাইরয় না। মাথা ঠান্ডা রাখিয়া আমরার কাজ করতে লাগবো। যারা আইব, যারা আমরারে দেখা তাইব, তারার লোকেও শান্তভাবে ব্যবহার করতে লাগবো। এটাই আমার গ্রামবাসীর কাছে। আমারে আরেকটা কথা কইয়ার, অনেকে আমারে ফতে কাটে চলাইন সরল বেটা, এছাড়া কইন জলের মতো নরম বেটা। আমি কোনোদিন তারার লগে তারার কথায় রাগ করছি না। তারা যত চলাইন আমি চলি না দেখিয়া তারা রাগ হইয়া যাইন কি, আমি রাগ করি না। এটার কারণ হইল ঠান্ডা মাথায় যদি সব কিছু করা যায় সুন্দর ফল পাওয়া যায়, যেটা আপনারা আজকে আমাদের দিলা। ও কথা শেষ করিয়া আমি সবরে আবার নমস্কার জানাইয়া আমার আলোচনা শেষ করলাম। নমস্কার। আজকের এই মহতী সভা আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।